ओम अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। ओम विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपतिप्रसाद नमो आचार्यपदाय निताय कृपपदाय गौरवतलामदाय भावनाम नमो ओम विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामी नामिने नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देश भुवे गौरचंद्राय राधिकाय तदालय कृष्ण कृष्ण भक्ताय भक्ताय हरे कृष्ण। কে পড়বেন? পড়ুন। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। সাধারণত প্রতিদিনই কীর্তনের সময় একজন লোক অত্যন্ত অহমিকাপূর্ণ ভাবে নিজেকে জাহির করবার জন্য বিভিন্ন রকম অঙ্গভঙ্গি করে নাচত। মাঝে মাঝে সেই নাচ এত দৃষ্টিকটু হয়ে দাঁড়াতো যে ছিল ওখানে না তো প্রভুপাদ তার সামনে তার আসনে বসে। হরে কৃষ্ণ। প্রভুপাদ তার আসনে বসে বসে ঘর ভর্তি শ্রোতাদের সামনে ভাষণ দিচ্ছিলেন। জানালার সামনে বসে থাকা একটি মোটা মেয়ে হঠাৎ উঠে দাঁড়িয়ে চিৎকার করে বলতে লাগলো, আপনি কি ওখানেই বসে থাকবেন? এখন আপনি কি করবেন? বলুন, আপনি কি এখন কিছু বলবেন না? আপনি এখন কি করবেন? আপনি কে? সেই মেয়েটি হঠাৎ এত হিংস্রভাবে সেই কথাগুলি বলতে লাগলো যে মন্দিরের কেউই তাতে কোনো সাড়া দেয়নি। শান্তভাবে নিঃশব্দে ছিল প্রভুপাদ সেখানে বসে রইলেন। তাকে দেখেই বোঝা যাচ্ছিল যে তিনি ব্যথিত হয়েছেন। যে সমস্ত ভক্তরা তার খুব কাছে বসেছিল তারা তাকে খুব আস্তে আস্তে বলতে শুনলো, যেন তিনি মনে মনে বলছিলেন, এটি হচ্ছে গভীরতম অন্ধকার। আর একদিন রাতে ছিল প্রভুপাদ ভাষণ দিচ্ছিলেন, একটি ছেলে এসে তার পাশে বেদির উপর বসে শ্রোতাদের দিকে তাকিয়ে প্রভুপাদের ভাষণে বাধা দিয়ে বলে উঠল, এখন আমি কিছু বলতে চাই। খুব সংযতভাবে প্রভুপাদ বললেন, পাঠ শেষ না হওয়া পর্যন্ত অপেক্ষা করুন, তারপরে প্রশ্নোত্তরের ব্যবস্থা রয়েছে। ছেলেটি বেদির উপরেই বসে রইল এবং ছিল প্রভুপাদ ভাষণ দিতে লাগলেন। তার কিছুক্ষণ পর আবার সেই ছেলেটি তাকে বাধা দিয়ে বলে উঠল, আমার কিছু বলবার আছে, আমি এখন কিছু বলতে চাই। শ্রোতাদের মধ্যে থেকে ভক্তরা আশ্চর্য হয়ে তাকিয়ে রইল। তারা ভেবেছিল যে স্বামীজি কোন রকম গোলমালের সৃষ্টি না করে বোঝাপড়া করে নেবেন। তারা কিছুই করলো না। তারা সেখানে বসে রইল আর ছেলেটি অসংযত ভাবে কথা বলে যেতে লাগলো। তারপর শ্রীল প্রভুপাদ তার করতাল তুলে নিয়ে বললেন, বেশ, এখন কীর্তন করা যাক। সারাক্ষণ সেই ছেলেটি বেদির উপরেই প্রভুপাদের পাশে বসেছিল এবং উন্মত্তের মতো কখনো কখনো হিংস্রভাবে শ্রীল প্রভুপাদের দিকে তাকাচ্ছিল। আধ ঘন্টা পর কীর্তন থামলো। শ্রীল প্রভুপাদ প্রতিদিনের মতো একটি আপেলকে ছোট ছোট টুকরো করে কাটলেন। তারপর সেই ছুরিটা এবং এক টুকরো আপেল হাতের উপর রেখে সেই হাতটি ছেলেটির দিকে বাড়িয়ে দিলেন। সেই ছেলেটি শ্রীল প্রভুপাদের দিকে তাকালো এবং তার হাতের উপর রাখা আপেল এবং ছুরিটির দিকে তাকালো। ঘরের সকলে রুদ্ধশ্বাসে প্রতীক্ষা করছিল। প্রভুপাদ স্মিত হেসে ছেলেটির দিকে তাকিয়ে রইলেন। বহুক্ষণ চাপা উত্তেজনার পর ছেলেটি হাত বাড়িয়ে শ্রী প্রভুপার হাত থেকে আপেলের টুকরাটি তুলে নিল। ঘরের সকলে তখন স্বস্তির নিঃশ্বাস ফেলল। হরিদাস, স্বামীজি যে কিভাবে সবকিছু সামলাতেন তা আমি দেখতাম। সেটা সহজ ছিল না। আমার মনে হতো সেটি হচ্ছে শক্তি এবং বুদ্ধিমত্তার যথার্থ পরীক্ষা। তাদের দূরে না ঠেলে দিয়ে বিরূপ ভাবাপন্ন না হয়ে, তাদের উত্তেজিত না করে তাদের নিয়ে কারবার করা, তা না হলে তারা ঝামেলা সৃষ্টি করত। মৃদু আঘাত করে যেমন একটি শিশুর কান্না থামানো হয়, তেমনি তাদের শক্তিকে প্রতিহত করে তিনি তাদের শান্ত ও সংযত করে রাখতেন। কথা, স্বরভঙ্গিমা এবং ধৈর্যের দ্বারা সেটি করার একটা অপূর্ব ক্ষমতা স্বামীজির ছিল। যেমন তাদের পাগলামি সহ্য করা, তাদের সেটি বুঝতে দেওয়া, এমনকি তাদের সেটি করতে দেওয়ার ধৈর্য। আমার মনে হয় তিনি জানতেন যে ভগবানের ভক্তরূপে তিনি তাদের বলতে পারতেন না,
দেখো, মন্দিরে এসে এইরকম আচরণ করা উচিত নয়। সেখানকার অবস্থাটি ছিল বেশ সংকটপূর্ণ। কখনো কখনো কেউ বলতো আমি ভগবান। মাদকতা জনিত দৃষ্টিভ্রম অথবা তাদের অন্তর্দৃষ্টির প্রভাবে এই ধারণাটি তাদের মনে বদ্ধমূল হতো। তারা সকলের দৃষ্টি আকর্ষণ করা আর নিজেদের জাহির করার জন্য চেষ্টা করত, এবং স্বামীজির প্রতি যে তারা আক্রোশ পরায়ণ সেটি বেশ ভালোভাবেই বোঝা যেত। কখনো কখনো তারা অনুপ্রাণিত হয়ে কবিত্ব করে কথা বলতো, কিন্তু তা তারা বেশিক্ষণ পারতো না, এবং একটু পরেই তা অর্থহীন প্রলাপে পরিণত হতো। স্বামীজি তাদের কথায় সায় দেওয়ার মানুষ ছিলেন না, তাদের আদর দিয়ে মাথায়ও তুলতেন না। তিনি তিনি দীপ্ত কণ্ঠে বলতেন, আপনি কি বলতে চান? আপনি যদি ভগবান হন তাহলে আপনি নিশ্চয়ই সর্বজ্ঞ। ভগবানের সমস্ত গুণগুলি নিশ্চয়ই আপনার মধ্যে রয়েছে। আপনি কি সর্বব্যাপ্ত এবং সর্বশক্তিমান? তারপর তিনি ভগবানের সমস্ত বৈশিষ্ট্যগুলির কথা বলতেন। যুক্তি দিয়ে তিনি প্রমাণ করতেন যে তাদের সেই ধারণা ভ্রান্ত। তার জ্ঞান ছিল অনেক উন্নত, এবং তিনি যুক্তি দিয়ে তাদের বোঝাতেন, তুমি যদি ভগবান হও তাহলে কি তুমি এটি করতে পারো? সেটি করার শক্তি কি তোমার রয়েছে? কখনো কখনো কিছু লোক এটিকে একটি প্রতিদ্বন্দ্বিতা বলে মনে করে। পরাজিত হওয়ার ভয়ে স্বামীজির সঙ্গে তর্ক করতে শুরু করত। শ্রোতাদের দৃষ্টি তখন সেই ঝামেলা সৃষ্টিকারী ব্যক্তিটির উপর পতিত হতো, যে সকলের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছে। কখনো কখনো খুব জটিল পরিস্থিতির সৃষ্টি হতো। সেখানে বসে বসে আমি ভাবতাম, এই মানুষটিকে এখন তিনি কিভাবে সামলাবেন? এই লোকটি সত্যিই খুব সমস্যাজনক। কিন্তু স্বামীজিকে সে পরাস্ত করতে পারতো না। লোকগুলির প্রত্যয় উৎপাদন করতে না পারলেও সমবেত শ্রোতাদের হৃদয়ে তিনি প্রত্যয় উৎপাদন করতেন, এবং সকলে মিলে তখন সেই লোকটিকে শান্ত করার চেষ্টা করত। সেই লোকটি যে কি বলছে সেই সম্বন্ধে সে নিজেই জানে না, এই কথা শ্রোতাদের বুঝিয়ে দিয়ে তিনি শ্রোতাদের মন জয় করে নিতেন। সেই লোকটি যখন বুঝতে পারত যে ঘরের আবহাওয়া পরিবর্তন হয়েছে, লোকেরা আর তার কথায় বিশ্বাস করছে না এবং তারা তার প্রবঞ্চনা ধরে ফেলছে, তখন সে চুপ করে যেত। স্বামীজি সেই ধরনের লোকগুলিকে তাড়িয়ে দিতেন না, পক্ষান্তরে তিনি তাদের আরো নিবিড় করে কাছে টেনে নিতেন। সেই তার্কিকদের সম্পূর্ণভাবে বিধ্বস্ত না করে সেটি তিনি করতেন। তিনি সেটি করতেন উন্নত বুদ্ধিমত্তার দ্বারা, আর সেই সঙ্গে থাকতো তার গভীর সহানুভূতি। আমি যখন নিজের চোখে তা দেখতাম তখন আমি বুঝতে পারতাম যে তিনি একজন মহান শিক্ষক এবং একজন মহাপুরুষ। কোনো মানুষের দেহে বা অনুভূতিতে আঘাত করে কখনো তিনি চুপ করিয়ে দিতেন না। তারা যখন বসে পড়ে চুপ করে যেত, সেটি পরাজিত হয়ে, ক্রুদ্ধ বা হয়ে বা ব্যতীত হয়ে নয়, তিনি যুক্তি দিয়ে তাদের ভুল বুঝিয়ে দিতেন। একদিন সকালে ছিল প্রভুপাদ বললেন, 6:30টার সময় আমরা প্রাতঃভ্রমণে যাব। পার্কে যাওয়ার জন্য একটা গাড়ি প্রস্তুত করতে পারো। কয়েকজন ভক্ত প্রভুপাদের সঙ্গে গোল্ডেন গেট পার্কের স্টোরে লেকে গিয়েছিল। তারা সকলেই সেই বিরাট পার্কটি খুব ভালোভাবে চিনত, এবং তারা ছিল প্রভুপাদকে লেকের ধারে ব্রিজের উপর দিয়ে, জঙ্গলের মধ্যে দিয়ে এবং একটি ছোট্ট নদীর উপর দিয়ে প্রসারিত একটি খুব সুন্দর রাস্তায় প্রাকৃতিক সৌন্দর্যের দ্বারা প্রভুপাদকে আনন্দ দানের আশায় নিয়ে গেল। ছিল প্রভুপাদ যাই দেখতেন তাই তিনি শাস্ত্র চক্ষুর মাধ্যমে দর্শন করতেন, এবং সাধারণ বিষয়েও তার মন্তব্যগুলি ছিল আধ্যাত্মিক উপদেশে পূর্ণ। পথ চলতে চলতে তিনি বলতে লাগলেন, যারা ভগবানকে দর্শন করতে চায় তাদের সবার আগে ভগবানকে দর্শন করার যোগ্যতা অর্জন করতে হবে। তাদের পবিত্র হতে হবে। যেমন সূর্য এখন মেঘের আড়ালে ঢাকা পড়ে গেছে। ওরা বলে ও এখনো সূর্য ওঠেনি, কিন্তু সূর্য আকাশেই রয়েছে, কেবল আমাদের চোখ ঢাকা পড়ে গেছে। গাইডের মতো ছেলেরা শ্রীল প্রভুপাদকে মনোরম সমস্ত জায়গাগুলি দেখতে লাগলো। লেকের এক এক জায়গায় হংস খেলে বেড়াচ্ছিল। প্রভুপাদ বলেছিল, শ্রীমদ্ ভাগবতে ভক্তদের হংসের সঙ্গে তুলনা করা হয়েছে, এবং কৃষ্ণ সম্বন্ধীয় শাস্ত্রগুলিকে স্বচ্ছ নির্মল সরোবরের সঙ্গে তুলনা করা হয়েছে। তিনি আরো বলছিলেন, অবক্তারা হচ্ছে কাকের মতো, যারা কেবল জড় বিষয়রূপ আবর্জনার প্রতি আকৃষ্ট। পাথরের নুড়ি বিছানো একটি রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে ক্ষণিকের জন্য থেমে তাদের মনোযোগ আকর্ষণ করে। তিনি বলেছিলেন, এই নুড়িগুলি দেখো, এই নুড়িগুলির যেমন অসংখ্য তেমনি অসংখ্য ব্রহ্মাণ্ড রয়েছে, এবং প্রতিটি ব্রহ্মাণ্ডে অনন্ত কোটি জীব রয়েছে। ওকে। একটি রোড। ওকে, একটা জিনিস দেখুন,
প্রভুপাদের দর্শনটা কিরকম? প্রভুপাদ জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটছেন, লেকের মধ্যে হাঁস দেখছেন, হংস দেখেছেন, আর সেটা তুলনা করছে কার সাথে? ভাগবতের। নুড়ি পাথর দেখছেন, সেটাকে ব্রহ্মাণ্ডের সাথে তুলনা করছেন। তো ওনারা হচ্ছে পরমহংসের লোক। কিরকম? যখন কোনো খারাপ কিছু দেখে, সেটাকে ওনারা ভগবানের দৃষ্টিতে কি করে ওখানে আধ্যাত্মিকতায় নিয়ে আসা যায় সেটা চিন্তা করে। তো প্রভাত প্রাতঃভ্রমণের অনেক কাহিনী আমরা দেখতে পাবো সামনে। আর সব থেকে বড় কথা হচ্ছে সহ্য করার ক্ষমতা, যেটা আমাদের মধ্যে খুব কম। আমরা সহ্য করতে পারছি না। কিন্তু দেখুন এখানে প্রপাতকে কত কথা বলছে, কত রকমের হ্যারাসমেন্ট, কত রকমের অপমান, কত কিছু করছে, প্রপাত কিন্তু একটু গায়ে মাখছেন না। উনি ওনার মতো বাস ক্লাস দিয়ে যাচ্ছে। শুদ্ধতার কিরকম প্রভাব থাকে। ওকে, মালিনী মাতাজি পড়ুন। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। একটি রোডোডেনড্রেনের বাগানে স্বামীজিকে নিয়ে এসে ভক্তরা খুব আনন্দিত হয়েছিল। সেখানকার বড় বড় রোডোডেনড্রন উপত্যকায় ঝাড়গুলি সাদা আর গোলাপি ফুলে ছেয়ে গিয়েছিল এবং তারা স্বামীজির চোখ দিয়ে শ্রীকৃষ্ণকে দর্শন করার সৌভাগ্য অনুভব করেছিল। পরের দিন সকালে শ্রীল প্রভুপাদ যখন আবার পার্কে যাবেন বলে ঠিক করলেন, তখন আরো অনেক ভক্ত তার সঙ্গে গেল। তারা শুনেছিল যে প্রাতঃভ্রমণের সময় প্রভুপাদ এক নতুন রূপ প্রকাশ করেছিলেন। ছেলেরা তাকে লেকের চারপাশের পায়ে চলা পথ দিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিল, কিন্তু শ্রীল প্রভুপাদ পরিকল্পনা পরিবর্তনের কোন রকম ঘোষণা না করে লেকের পাশে খোয়া বাঁধানো রাস্তা দিয়ে হাঁটতে লাগলেন। তিনি একটি মস্ত বড় গাছের নিচে এক জায়গায় পাখির পুঞ্জীভূত বিষ্ঠা দেখে তার পাশে দাঁড়িয়ে থাকা একটি নতুন ছেলেকে জিজ্ঞাসা করলেন, এর অর্থ কি? শ্রীল প্রভুপাদের মুখ গম্ভীর, লজ্জায় আরক্ত হয়ে ছেলেটি বলতে লাগলো, আমিও এর অর্থ কি তা জানি না। চিন্তিত ভাবে বিশ্লেষণের প্রত্যাশায় প্রভুপাদ দাঁড়িয়ে রইলেন। ভক্তরা তার চারপাশে ঘিরে দাঁড়ালো, গভীর মনোযোগের সঙ্গে পাখির বিষ্ঠাগুলির দিকে তাকিয়ে ছেলেটি মনে করলো স্বামীজি হয়তো সেই বিষ্ঠার আকৃতি দেখে তাকে কোনো নিগূঢ় রহস্য উদ্ঘাটন করতে বলছেন। যেমন মানুষ চায়ের পাতায় ভবিষ্যৎ দেখতে পারে, সে মনে করলো তার কিছু বলা উচিত। এগুলি হচ্ছে পাখির মল, পুরীষ। শ্রীল প্রভুপাদ হেসে উত্তরের প্রতীক্ষায় অন্যদের দিকে তাকালেন। তারা সকলেই চুপ করেছিল। এর অর্থ হচ্ছে, শ্রীল প্রভুপাদ বললেন, এই পাখিগুলি 2 সপ্তাহেরও বেশি এই গাছে বাস করছে। তিনি হাসতে লাগলেন। এমনকি পাখিরাও তাদের বাসস্থানের প্রতি আসক্ত হয়ে পড়ে। শাফলবোর্ড কোর্টের পাশ দিয়ে যেতে যেতে কয়েকজন বৃদ্ধকে চেকার খেলতে দেখে শ্রীল প্রভুপাদ দাঁড়িয়ে ছেলেদের দিকে তাকিয়ে বললেন, দেখো, ও এই দেশের বৃদ্ধরা পর্যন্ত জানে না কি করা উচিত, তাই তারা শিশুর মতো খেলা করে তাদের শেষ কটা দিন নষ্ট করছে। এই সময়টিতে তাদের কৃষ্ণ ভাবনামৃত লাভ করা উচিত ছিল। তাদের ছেলেমেয়েরা বড় হয়ে তাদের ছেড়ে চলে গেছে, তাই স্বাভাবিকভাবেই তারা পারমার্থিক জীবনের পথে অগ্রসর হতে পারে। কিন্তু না, তার পরিবর্তে তারা কতগুলি কুকুর বিড়াল পুষছে। ভগবানকে সেবা করার পরিবর্তে তারা কতগুলি কুকুরের সেবা করছে। এটা একটি মস্ত বড় দুর্ভাগ্য।
কিন্তু তারা সদুপদেশ শুনবে না। তাদের ভাবনাগুলি জমে শক্ত হয়ে গেছে। তাই আমরা যুবকদের ভগবানের কথা শোনাচ্ছি, যারা প্রকৃতই অন্বেষণ করছে। কেজার ড্রাইভের পাশ দিয়ে ডালু হয়ে নেমে আসা সবুজ লনের পাশ দিয়ে শ্রীল প্রভুপাদ যখন ছেলেদের সঙ্গে যাচ্ছিলেন, ছেলেরা তখন তাকে বলেছিল, এটি হচ্ছে প্রসিদ্ধ হিপি হিল। এই সকালে ডালু হয়ে নেমে আসা টিলাটি এবং ইউক্যালিপটাস আর ওক গাছে ঘেরা তৃণভূমিগুলি নিস্তব্ধ এবং শান্ত। কিন্তু কয়েক ঘন্টা পরেই শত শত হিপি সেখানে সমাবেত হয়ে ঘাসের উপর পা এলিয়ে বন্ধুদের সঙ্গে কথা বলবে এবং এলএসডি ও অন্যান্য কড়া কড়া মাদক দ্রব্য নেশা করে চুর হবে। প্রভুপাদ ছেলেদের বলছিলেন এখানে এসে কীর্তন করতে। নিউ ইয়র্কের টমকিন্স স্কোয়ার পার্কের থেকেও এখানকার কীর্তন আরো বেশি জনপ্রিয় হয়েছিল। স্বামীজি নিজে এই কীর্তনে যোগ দিতে আসতেন। এক রবিবারে অকস্মাৎ এসে প্রভুপাদ কীর্তনে যোগ দিলেন। তার এই অপ্রত্যাশিত আগমনে ভক্তরা বিস্মিত এবং আনন্দিত হলো। তিনি মাটিতে বসে মৃদঙ্গ বাজিয়ে উচ্চস্বরে কীর্তন পরিচালনা করতে লাগলেন। এমনকি তার বয়স এবং সাজ পোশাকও তাকে বিখ্যাত করে তুলছিল। সেই পার্কের প্রায় সকলেই ছিল ডেনিস কাপড়ের পোশাক পরা অল্প বয়সী হিপি। কিন্তু শ্রীল প্রভুপাদ ছিলেন একজন 70 বয়স্ক বৃদ্ধ। তার পরনে ছিল গৈরিক বসন। তাকে আসতে দেখে ভক্তরা আনন্দে চিৎকার করে উঠেছিল এবং নতমস্তকে তাকে প্রণাম জানিয়েছিল। এখন ভক্তদের তার দিকে প্রেমপূর্ণ নয়নে তাকিয়ে থাকতে দেখে দর্শকদের মনে আপনা থেকেই তার প্রতি কৌতূহল এবং শ্রদ্ধা দেখা দিল। তিনি যখন মাটিতে বসেছিলেন তখন কয়েকটি শিশু তাকে ঘিরে দাঁড়িয়েছিল। তিনি মৃদঙ্গ বাজিয়ে তাদের আনন্দ দান করতে করতে তাদের দিকে তাকিয়ে হেসেছিলেন। গোবিন্দ দাসী। স্বামীজি আসার পর থেকে কীর্তনে কর্তৃত্ব এবং নিপুণতা প্রতিষ্ঠিত হলো, যা পূর্বে ছিল না। আমরা আর তখন হরে কৃষ্ণ কীর্তনকারী শান্ত ফাস্কিস্কর কয়েকজন ছেলে মেয়ে ছিলাম না। এখন আমাদের ঐতিহাসিক গাম্ভীর্য এবং তাৎপর্য রয়েছে। স্বামীজির সঙ্গে সমস্ত গুরু পরম্পরা এসেছিল। 1 ঘন্টা কীর্তন করার পর শ্রীল প্রভুপাদ কীর্তন থামিয়ে ভাষণ দিতে শুরু করলেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এটি হচ্ছে শব্দ তরঙ্গ এবং আমাদের বুঝতে হবে যে এই শব্দ তরঙ্গ অপ্রাকৃত। আর যেহেতু এটি প্রাকৃত শব্দ তরঙ্গ, তাই তার ভাষা এবং অর্থ হৃদয়ঙ্গম না করতে পারলেও তারা সকলকেই অনুপ্রাণিত করে। এটি হচ্ছে তার মাধুর্য। এমনকি শিশুরা পর্যন্ত এতে যোগ দিতে পারে। 5 মিনিট ভাষণ দেওয়ার পর শ্রীল প্রভুপাদ আবার কীর্তন করতে শুরু করলেন। কয়েকটি ছেলে মেয়ে হাত ধরে বৃত্তাকারে স্বামীজির সামনে ঘুরে ঘুরে নাচতে লাগলো। তারপর তারা তাকে পরিক্রমা করতে লাগলো আর তারা হাত ধরাধরি করে লাফিয়ে লাফিয়ে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করতে করতে নাচতে লাগলো। সেই তৃণাচ্ছাদিত মাঠের উপর স্বামীজি সকলের কার্যকলাপ দর্শন করতে লাগলেন। তাকে দেখে মনে হলো তাকে ঘিরে যে দলটি হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করতে করতে ঘুরে ঘুরে নাচছিল, তাদের প্রতি তিনি যেন গভীরভাবে সন্তুষ্ট হয়েছেন। যদিও এই সমস্ত হিপিদের উৎসাহ প্রায়ই ছিল উদ্দাম এবং কামোদ্দীপক, কিন্তু সমবেত জনতা হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করছিল বলে তা এক অপূর্ব মাধুর্য মণ্ডিত হয়েছিল। ভগবানের নামের মহিমা প্রচার করাই ছিল স্বামীজির একমাত্র উদ্দেশ্য এবং তা ভালোভাবেই হচ্ছিল। দুপুরের ঝাপসা হয়ে আসা সূর্য কিরণে তার গৈরিক বসন যেন রং পরিবর্তন করছিল। তিনি পিতৃবৎ কৃপাপূর্ণ দৃষ্টিতে
কোন রকম বাধ্যবাধকতা আরোপ না করে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তনে সকলকে নিমন্ত্রণ জানালেন। ওকে একদিন মালতী, ওকে ওকে ওকে। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। তাদের প্রতি ভক্তদের ভালোবাসা কিরকম দেবে? সর্বপ্রথম আপনি কিছু বলছেন? হরে কৃষ্ণ প্রভু, পুরিশটা মানে কি? পুরিশ এখানে যে বলছে তারা কিছু বলা উচিত, এগুলি হচ্ছে পাখির মল, পুরিশ। এটা তো ওই ছেলেটাই মানে বলছিল, কিন্তু প্রভুপাদ তো ওইটা বোঝাতে চাইনি। প্রভুপাদ অন্য কিছু বুঝিয়েছেন। প্রভুপাদ বোঝাতে চাইছে এই মলটা অনেক দিন ধরে আছে, শুকনো হয়ে গেছে। তার মানে এরা এখানে বাস করে, পাখিরা এখানে থাকে। এই পাখিদের কি আসক্তি তাদের খাঁচার প্রতি, এটাই বলতে চাইছে। পুলিশ বলতে এটাই বোঝাচ্ছে হয়তো, মল শুকিয়ে গেছে, এই ধরনের কিছু একটা হবে। কে কে বলতে চান? হরে কৃষ্ণ প্রভু। তা প্রভুপাতের এখানে এটা এটা আমার খুব মানে মনে লাগলো যে প্রভুপাত যখন রাস্তাতে চলছে, তো কতগুলো নুড়ি পাথরের পথে চলছে, যেদিকে তাকাচ্ছে সবকিছু যেটাই দেখছে সবকিছু কৃষ্ণ ভাবনার সাথে যুক্ত করছে। তো আমাদেরও সেটা করা উচিত, যেরকম আমরা যদি এই চলতে চলতে যদি কোনো গাভী দেখি, তখন গাভীকে হয়তো তখন মনে করবো এই ভগবানের কত প্রিয়। তো জল দেখলে জলকে ভাববো যে এটা মানে যে বৃষ্টি বৃষ্টি দেখলে যেরকম, এরকম বিভিন্ন বিভিন্ন রাস্তাঘাটে চলার পরে বা আমরা কাজকর্মের মধ্যে তো যদি এইগুলো নিয়ে চিন্তা ভাবনা করি প্রভুপাতের মতো, তাহলে মনে হয় একটু মানে চিন্তা ভাবনাটা একটু অন্যরকম হবে। ভালো। প্রভুপাত এই শিক্ষাটা, এই প্রভুপাত এখানে এই কথাটা বেশ সুন্দরভাবে মানে এখানে বুঝলাম আর কি, প্রভুপাতের বইতে শিক্ষা হলো আর কি এটাই। প্রভুপাদ তার সঙ্গে থাকা শিষ্যদেরকে শেখাচ্ছিলেন, যে জিনিসটা দেখছে ওটাকে শাস্ত্রের সাথে তুলনা করছে। তো আমাদেরও উচিত, ভালো খারাপ না, এরকম চিন্তাধারা করা। কিন্তু প্রভুপাদ ভাগবতের আলোকে সেটা বলছেন, শাস্ত্রের আলোকে বলছেন। কেন সেটা দেখতে হবে। এই যে পাখির মলটার দিকে তাকিয়ে এতগুলি কথা বলার পিছনে কারণটা কি? দেখি শুনি আপনাদের কাছ থেকে, কি বুঝলেন প্রভুপাদ এই পাখির মলটাকে দেখাতে গিয়ে কি বোঝাতে চাইলেন শিষ্যদেরকে? প্রভু এরা চাকে তো বলে, এই জন্য বলেছে নাকি? হ্যাঁ হ্যাঁ। না, না, চায়। চায়ের জন্য না মাতাজি। ওখানে প্রভুপাত এটাই বোঝাতে চাইছে আসক্তি, যে বাড়ির প্রতি একটা পাখি যেরকম অনেকদিন থাকলে যেখানে এখানে আসক্তি হয়ে থাকে, তা আমাদের এরকম এই বাড়ির প্রতি এত এরকম আসক্তি হয়, তাই এই আসক্তি থেকে দূরে সরে যেতে হবে। প্রভুপাত এটাই আমাদেরকে বোঝাতে চাইছে, তাই তো প্রভু? আপনি বুঝেছেন। আসক্তিটা কবে ছাড়বেন এটা আছে, ঠিক আছে। এটাই হচ্ছে সমস্যা আমাদের, আমরা বুঝি ভালো, প্রভুপাদ কি বোঝা চাইছে সেটাও বুঝছি, কিন্তু প্র্যাকটিক্যাল প্রয়োগ করতে পারছি না, এটাই হলো সমস্যা। তো এটাই প্রভুপাদ তার শিষ্যদেরকে এই ভাবধারাগুলি বুঝাচ্ছেন। তার মানে একটা পাখি যেরকম এত আসক্তি রয়েছে এক জায়গার মধ্যে, আমাদের জন্য এরকম আসক্তি না হয় এটাই বোঝাচ্ছে। তারপরে যেরকম অংশ, অংশ দিয়ে কি বুঝালেন? বলবো অংশ প্রভু যেমন অংশ? দুধটা, হাত জল আর বলো তোলো। দুধ মাতা। একসাথে মিশানো থাকলে দুধটা খেয়ে ফেলে আর জলটা ছেড়ে দেয়। তো আমাদেরও সেই রকম অংশের মতো, আমরা ভালো জিনিসটি গ্রহণ করব, খারাপ জিনিসটি বর্জন করব। ওকে গুড। তারপর যে নুড়ি পাথর দেখলেন, তার যে উদাহরণ দিয়ে কি বলছে? তবু বিশ্ব ব্রহ্মাণ্ডকে মানে ইয়ে ইয়ে অনেক ব্রহ্মাণ্ড যে আছে, নুড়ি পাথরগুলোকে ব্রহ্মাণ্ডের সাথে তুলনা করছে।
কি অসংখ্য বুঝালো? ব্রহ্মাণ্ড। কি বুঝালো? মানে আমাদের মানে অসংখ্য ব্রহ্মাণ্ড রয়েছে, আমরা এক ব্রহ্মাণ্ডে আছি, ভাগবতমে। তবে একটা জিনিস, প্রপাত আমাদেরকে এত ব্যস্ততার মধ্যেও, প্রপাতের কিন্তু ব্যস্ততা কম ছিল না। এই লেখা লেখি, রান্না বান্না, এই সেই, এত কিছু যে প্রপাত করেছেন, তার পিছনে কি শক্তি ভাবুন তো। এত কিছু কি করে করতে পেরেছেন প্রপাত? এই 71 বছর বয়স, না 72 বছর বয়স হয়ে গেছে তখন। এই 72 বছর বয়সে প্রপাত কিভাবে করছেন এত কিছু? যত বয়স বাড়ছে প্রপাতের, তত সফলতা বাড়ছে। সেটা খেয়াল করেছেন? 1970 সালে আমেরিকায় গিয়েছে, 1 বছর লেগেছে, দোকান ঘরটার মধ্যে 1 বছর কাটিয়েছে। এখানে ওখানে ওখানে করে করে 1 বছর কাটিয়েছে। 71 বছর বয়স হয়েছে। তারপর ইসকন প্রতিষ্ঠা করলো। প্রতিষ্ঠা করে আবার সান ফ্রান্সিসকো গেল, এখানে প্রায় কত কম 72 বছর বয়স হয়ে গেল। এবার এদিক ওদিক ছুটছে প্রভুপাদ। এত কিছু শক্তি কোত্থেকে আসছে প্রভুপাদের? কে যোগাচ্ছে এত শক্তি? কেন যোগাচ্ছে? কারণটা কি? কে বলতে পারেন? হরে কৃষ্ণ প্রভু। প্রভুপাতের প্রথম হচ্ছে গুরু নিষ্ঠা, মানে গুরুর প্রতি এত নিষ্ঠা ছিলেন, গুরু বাক্য এরম, একদম মানে সেটা মনে ছিল। আর দ্বিতীয়ত প্রভুপাত খুব মানে শুদ্ধ ভক্ত ছিলেন, শুদ্ধতা ছিল প্রভুপাতের মধ্যে। কেউ হরে কৃষ্ণ হ্যাঁ, প্রভু, হরে প্রণাম। কৃষ্ণ প্রভু। হাত তুলতে পারেন না আপনারা? কি বাচ্চা ছেলের মতো সবাই সামনে থাকে? বলুন, সাধারণের মধ্যে কি বলছেন? হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। গুরু কৃষ্ণ তার মধ্যে সহায় করেছিলেন, সাহায্য করেছিলেন, যেটা মহাপ্রভু চাইছিলেন, যেটা কৃষ্ণ ভবনামৃত প্রচারক, সেই জন্য তাকে সাহায্য করেছেন গুরু কৃষ্ণ। মালিনী মাতাজি কি আর বলছেন? হ্যাঁ, আমিও এটাই বলতে চাইছিলাম যে পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হবে মোর নাম। মানে প্রভুপাদের গুরুদেব যে তাকে এই কথাটা বলেছে যে কৃষ্ণের নাম গিয়ে পাশ্চাত্যে গিয়ে প্রচার করো। গুরুর আদেশ এবং কৃষ্ণের কৃপা, মানে দুইটাই একসাথে হয়ে, মানে ওনার আবার ভজনের পাওয়ারও ছিল। সেই সব মিলিয়ে মানে কৃষ্ণ গুরু মহারাজ দুজনেই কৃপা করেছে। শ্রীকৃষ্ণ প্রভু প্রণাম। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। প্রভু, যেমন সবাই বলেন, ভক্তরা বলেন যে ভক্তরা একটুখানি এগোলে পারে, এক এক পা এগোলে পারে ভগবান 10 পা এগিয়ে আসেন। তেমনি প্রভুপাতের ওপরে গুরুদেবেরও আশীর্বাদ ছিলেন, এবং প্রভুপাত যতটা এগিয়েছিলেন, ভগবানও অনেকটা এগিয়ে এসে তাকে সাহায্য করেছে। এইটা। হরে কৃষ্ণ প্রভু। একটা জিনিস আমি পোস্ট করেছিলাম আজকে, প্রভুপাদের বৃন্দাবন ভজন। তো বৃন্দাবন ভজনে প্রভুপাদ একটা কথা বলছেন, কৃপাময়ের এই কৃপা বুঝিলাম কই। কৃপাময় হচ্ছে কে? ভগবান। তিনি যে কৃপা করছেন, কিন্তু আমরা বুঝতে পারছি না। ভগবান আমাদেরকে যে প্রতিটা মুহূর্তে কৃপা করতে চাইছেন, কিন্তু সেটা আমরা বুঝতে পারছি না। দেখবেন ওই ভজনটা পড়বেন, বৃন্দাবন ভজনটা, ওর মধ্যে প্রভুপাদ বলছে কি, ভগবান অলরেডি আমাদের জন্য কৃপা নিয়ে বসে আছে।
শুধু আমরা জাস্ট এগিয়ে যাব। যেমন কুরুক্ষেত্রের রণাঙ্গনে সবাইকে ভগবান মেরে রেখে দিয়েছেন অলরেডি। জাস্ট অর্জুন জাস্ট তীরটা শুধু ছুঁড়েছে। আমরা যখন উম, মহাভারত দেখি, তো এখানে স্পষ্ট আমরা বুঝতে পারি, মহাভারতে কি বুঝতে পারি, যে সমস্ত যুদ্ধ করেছে কৃষ্ণ, তার সুদর্শন। অর্জুন জাস্ট উপলক্ষ দেখাচ্ছে। অর্জুন তীর ছুড়ার আগেই সুদর্শন চলে গেছে। সুদর্শন গিয়ে মেরে কমপ্লিট করে দিয়েছে, জাস্ট অর্জুনের তীরটা গিয়ে জাস্ট লেগেছে, তার আগে সুদর্শন সবাইকে মেরে দিয়েছে। তাই না কি? তো এখান থেকে কি শিক্ষা পাই আমরা? ভগবান সব রেডি করে রেখেছে, জাস্ট উপলক্ষ হওয়া জরুরি, আর কিছু না। আমরা শুধু উপলক্ষ শব্দ হবে, আর কিছু না। ওই জন্য আপনি যদি বাণী প্রচার করার জন্য এগিয়ে নামান, এগিয়ে আসেন, ভগবান সব রেডি করে রেখেছে, শুধু আপনি যাবেন, বাকি সব রেডি। দেখুন না, প্রভুপাদ আমেরিকা যাওয়ার আগে কি চলে গেছে, মহাপ্রভু যে সরোবর আগে চলে গেছে ওখানে, বললেন না? ওরা জানেই না, ওরা বলে, "এটা কি? এই হাতওয়ালা মানুষ তো জীবনে দেখিনি, এটা আবার কি?" ওরা নিয়ে চলে গেছে। আর প্রভুপাদ বলে, হাতওয়ালা মানুষ এটাই যে দরকার। প্রভুপাদকে উপহার দিচ্ছে এরা, দেখুন। তার মানে কি, প্রভুপাদ যাওয়ার আগে এরা চলে গেছে। সামনে আমরা আরো দেখবো, রথের কাহিনী দেখবো, জগন্নাথ আগে চলে গেছে। তো ওটাই বললাম, ভগবান সব রেডি করে রেখেছে, শুধুমাত্র উপলক্ষ হতে হবে। প্রভুপাদ পৌঁছার আগে ওখানে সব চলে গেছে, হনুমান চলে গেছে, হ্যাঁ, সরবুজ চলে গেছে। তো শুধু আমাদেরকে একটা এগিয়ে আসতে হবে। ওকে। জগৎ বিষ্ণু প্রপাত কি যায়, গৌর প্রেমানন্দে। পঞ্চা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণব মন্ত্র বৈশ্য বৃন্দা কি যায়, তাই গৌর প্রেমানন্দে।